হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে দেখো আমরা যাচ্ছি গোপাল ঠাকুর আনতে। আমাদের ওখানে যে কীর্তনটা হয় প্রতি বছরে, ঠিক আছে? তা আমরা কিভাবে এনজয় আনন্দ করি তোমাদের সাথে সেটুকুই শেয়ার করলাম আর সেটুকুই তুলে ধরলাম। প্লিজ ভিডিওটা লং হলেও একটু স্কিপ করবে না, প্লিজ একটু দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আমরা এখন যাচ্ছি গোপাল ঠাকুর আনতে। আমরা এইভাবেই গোপাল ঠাকুর আনতে যাই। দেখো সবার পরনে রয়েছে হলুদ শাড়ি। দেখো কতটা সুন্দর আনন্দ করতে করতে আমরা এখন যাচ্ছি গোপাল ঠাকুর আনতে। আমাদের এই যে আমার বোন, এই বোনের ছেলের মানসা আছে, ওই জন্য আমার মা গোপাল ঠাকুর মানে দিয়ে ওখানে পুজো দেবে, ঠিক আছে? তাই সেটা আমরা সবাই আনন্দ করতে করতে যাচ্ছি। একটা ওখানে কিন্তু একটা না, দুটো গোপাল ঠাকুর আসবে, ঠিক আছে? একটা আসবে মানে আমাদের ওই অন্য একটা রাস্তাতে, আর একটা আসবে কাছাকাছি। তা সেটুকুই তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা ভিডিওটা দেখো। আর আমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তোমরা দেখতেই পাচ্ছ পিছনে কত লোকজন, সামনে তো আরও আছে। এই দেখো এটা হলো আমার বোনের ছেলে। এই দেখো আমার মা গোপালকে বরণ করছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই ছেলের মানসা ছিল, তাই আমার মা মানসা দিচ্ছে। তোমরা দেখো গোপালটা কি দারুণ সুন্দর, তাই না? পুরো নারগোপাল তো নারগোপালের মতনই হয়েছে। আর এই যে পাশে দাঁড়িয়ে রয়েছে, এটা হলো আমার বোনের ছেলে। তোমরা দেখো তাকেই দুটো গোপাল পাশাপাশি রয়েছে। তোমরা কমেন্টে জানাও কোন গোপালটা বেশি ভালো লাগছে, ঠিক আছে? দেখো গোপালে বরণ করছে। আর এই দেখো আমার মা বোনের ছেলেকেও একটু বরণ করে দিল। এটা আমার মা, পাশে দাঁড়িয়ে আছে ওটা আমার বৌদি। তোমাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে? আমরা কিভাবে বরণ করি গোপাল ঠাকুর সেটাও তোমরা দেখো। সবার মধ্যে সবার তো এক নিয়ম না, ঠিক আছে? আর এই যে পাশে আরও অনেক লোকজন রয়েছে পিছনে, সেগুলো তোমাদের সাথে পুরোটা তো দেখানো সম্ভব না, সেটুকু দেখাতেই পারলাম না। আর এই গোপাল ঠাকুর মানে এই যে আমার বাবা এখন এই গোপাল ঠাকুর মাথায় নিয়ে নিয়ে যাবে, ঠিক আছে? তোমরা দেখো এই যে আমার মা গোপালের আদর করছে, নারগোপালকে। কি সুন্দর, তাই না বলো? যে এত সুন্দর গোপাল ঠাকুর কার কার মানে পছন্দ, কার কে গোপাল ঠাকুরের ভক্ত অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখো আমার বাবা মাথায় করে তুলে নিয়ে যাবে। আগে আমার বোনের ছেলের মাথায় দেবে, ঠিক আছে? যেহেতু ওর মানসা, আগে ওর ছেলের মাথায় ঠেকিয়ে তারপরে আমার বাবা মাথায় নেবে। এই দেখো ওর মাথায় নিয়ে রয়েছে। তোমরা দেখো কতটা লোকজন, আমি তো নেচে পুরো ফাটাই ফেলছি। আর দেখো আমি প্রচণ্ড প্রচণ্ড আনন্দ ফুর্তি করেছি। আর দেখো আমরা এইভাবে গোপাল ঠাকুরকে নিয়ে আসি। দেখো কতটা সুন্দর আর কতটা আনন্দ ফুর্তি করছি, দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো খুবই ভালো লাগলো। আর পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে যে শেয়ার করলাম, কেন করলাম বলো তো? তোমাদের সাথে শেয়ার করলাম এই জন্য যে তোমাদের সাথে মনের সুখ দুঃখ সুখের কথা সবই তো বলি, তাই না? এই দেখো আমার বোনের ছেলে কাঁদছে যে আইসক্রিম খাবে বলে। ঠান্ডা পড়েছে, ঠান্ডার মধ্যে বারবার তো আইসক্রিম দেওয়া সম্ভব না, ওই জন্য। আর এই দেখো এখন দল উঠেছে, আর একটা কীর্তন আরম্ভ হয়ে গেছে, সন্ধ্যা আরতি হচ্ছে। দেখো আমরা সন্ধ্যা আরতি এইভাবে আনন্দ ফুর্তি এনজয় করি। তোমরা দেখো সামনে দিদিভাইটা গোপাল ঠাকুর নিয়ে ঘুরছে। আর এই দেখো কত লোক হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ প্রচণ্ড লোক। আর এখানে ভীষণ আনন্দ হয়, তোমরা না গেলে না দেখলে বুঝতে পারবে না অতটা। পুজো হয়ে গেল, কীর্তন কমপ্লিট। এই দেখো এবার অধিবেশ মানে সরি এবার ভোগ আরতি গান আরম্ভ হবে। গোপালকে নগরে নিয়ে ঘুরতে যাচ্ছে। দেখো ভ্যানের পরে বসে রয়েছে আমার বোনের ছেলে। এই দেখো গোপাল ঠাকুর, অনেক গোপাল ঠাকুর রয়েছে। আর এই দেখো আমরা সবাই নাচতে নাচতে আবির মেখে কতটা আনন্দভাবে মানে এনজয় করছি, তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো প্রত্যেকটার মাথায় কিন্তু আবির, কি সুন্দর। এদিকে এনজয় হচ্ছে, এদিকে মনে কষ্টও লাগছে যে দেখতে দেখতে আজকে 2-3টে দিন হয়ে যাচ্ছে যে কীর্তনটা শেষ হয়ে যাবে। খারাপ তো লাগেই বলো, যে কোনো জিনিস একটা আনন্দ ফুর্তির মধ্যে থাকলে পরে যদি শেষ হয়ে যায় সেটা তো কষ্ট লাগেই বলো। দেখো আমার ভাইবো আর আমি দেখো নাচছি। তোমরা দেখো কেউ কিছু করুক আর না করুক, আমরা প্রচণ্ড এনজয় করেছি। আমার ভাইবো আমার হাতেতে মোবাইলটা নিয়ে বলছে আমার কাছে দাও, আমি একটু ক্যামেরা করি, তুমি নাচো। আমি যে কী আর নাচবো, নাচবো সেরকম যদি বাজনা না হয় কি নেচে মজা হয় বলো বন্ধুরা? তা দেখো আমরা যাওয়ার সময় হলুদ শাড়ি পরে গিয়েছিলাম, যেহেতু আবির মাখাবে। আর বুঝতেই তো পারছো ঠান্ডার মধ্যে। তা বন্ধুরা দেখো
তোমরা ভিডিওটা প্লিজ একটু ধৈর্য সহকারে দেখো, কারণ ভিডিওটা লং হলেও তোমাদের দেখার জন্য অনেক অনেক আমন্ত্রণ রইল। দেখো আমরা যাচ্ছি, অনেকটা দূর হাঁটতে হয়, ঠিক আছে? মানে অনেকটা দূর, যত হাঁটবে ততই আনন্দ ফুর্তি হবে, এনজয় হবে, তাই না? পিছনে দেখো কত লোকজন, দেখো তোমরা দেখতে পাচ্ছ প্রচণ্ড লোকজন পিছনে। দেখো এটা হলো আমার মামা, ভ্যানে করে নিয়ে বেড়াচ্ছে গোপাল ঠাকুরদের। এটা হলো আমার মামা, এই যে, ঠিক আছে। আর আগের ভিডিওটা তো তোমাদের দেখালাম, দেখে ভিডিওটা দেখে প্লিজ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমরা। এই দেখো প্রচণ্ড এনজয় আনন্দ হচ্ছে, তোমরা দেখো। দেখতে পাচ্ছ, এই দেখো, এই দেখো এটা হলো আমার ভাইবো, পাশে আমি আর আমার ভাইবো প্রচণ্ড আনন্দ করেছি, ঠিক আছে? প্রচণ্ড আনন্দ ফুর্তি করেছি, তোমরা দেখতেই তো পাচ্ছ। পাশে রয়েছে ওগুলো আমার বান্ধবী, আর পিছনে রয়েছে আরও লোকজন, আরও অনেক ছেলেপিলে, অনেকে আনন্দ ফুর্তি করছে। দেখো খুবই আনন্দ মজা হচ্ছে, তোমাদের সাথে শেয়ার করলাম। প্লিজ তোমরা দেখো, অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। যেহেতু তোমাদের সাথে শেয়ার করলাম, ফেসবুকে এমন একটা জিনিস যে সব ভালোবাসা দিলে নাকি ভালোবাসা পাওয়া যায়। যেহেতু আমি ফেসবুককে প্রচণ্ড ভালোবাসি, ওই জন্য ফেসবুককে ভালোবাসা দিই, ঠিক আছে? এতটা লং ভিডিও করার জন্য যদি ভুলবাদি হয় অবশ্যই তোমরা ক্ষমা করে দেবে, কারণ মানে এতটা লং ভিডিও করা তো সম্ভব না, ঠিক আছে? প্রচণ্ড লং হয়ে গেল ভিডিওটা। এই দেখো এখানে গোপালকে দেখতে পাচ্ছ, গোপালকে নগরের থেকে ঘুরিয়ে নিয়ে আসার পরে গোপালকে মিষ্টি জল খাওয়ানো হচ্ছে। দেখো কত লোক গোপালকে মিষ্টি জল খাইয়েছে। আর এই দেখো সাইডে দেখো সব নাচা গানা করছে, সবাই আনন্দ করছে, দেখতে পাচ্ছ? আর এই দেখো রাত্রিবেলা খাওয়া দাওয়া হচ্ছে, খিচুড়ি খাওয়া দাওয়া হচ্ছে। এইদিকে ভোগের গান শুরু হয়ে গেছে, এদিকে আনন্দ হচ্ছে, দেখতে পাচ্ছ কতটা আনন্দ করছে লোকজন। দেখো অনেকটা আনন্দ ফুর্তি করছে, দেখো ভোগ আরতি গান হচ্ছে, ঠিক আছে? দেখো তোমরা কতটা আনন্দ ফুর্তি করছে।